যতই সময় যাচ্ছিল ততই আমি অবাক হচ্ছিলাম, কপাল ঘেমে যাচ্ছিল। এটা কিভাবে সম্ভব? এটা আসলে কি সত্যি? চোখকে আসলে বিশ্বাস করাতে পারছিলাম না এটা সত্যি। গিয়েছিলাম 200 কিলোমিটার পাড়ি দিয়ে এক আজব গল্পের সাক্ষী হতে। আমি যতক্ষণই ছিলাম সেখানে ততই অবাক হচ্ছিলাম, কিভাবে সম্ভব এক মানুষের সাথে যাকে যাকে বানরের প্রেম। কিভাবে চিনল এই বানররা? কিভাবে বা গড়ে উঠেছে এই সম্পর্ক নাজুল ভাইয়ের সাথে? চলুন আজকে জেনে নেই সেই নাজুল ভাই ও বানরদের প্রেমের গল্প। এরা কি কখনো আপনার উপর আক্রমণ করেছে? হ্যাঁ, করেছে। যখন দলীয় যুদ্ধ হয় ওই দলের যে আমাকে চেনে না সে আক্রমণ করে। তাই না না? থাম। আমি দীর্ঘ 10 বছর ক্লাস। খাও খাও খাও, তোমার যেটা ভালো লাগে খাও। আবার মারে। এই পাগল, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। গ্রুপে বিভক্ত, প্রতিটি গ্রুপে কতজন করে সদস্য আছে? এদের গ্রুপ সংখ্যা আছে, কোনো গ্রুপে 21টি, কোনো গ্রুপে 30টি, 40টি, এমন এরকম আছে, কোনো গ্রুপে 20টি, 16টি। বন্ধুত্বটা গড়ে উঠলো কিভাবে? এদের মায়ায় পড়ে, এদের প্রতি মায়ায় পড়ে এদের সাথে বন্ধুত্ব হয়েছে। এই গ্রামে এক সময় এক দলে 100-র বেশি, 100+ হনুমান থাকতো। আচ্ছা, আজ থেকে 20 বছর আগে একজন অসাধু মানুষ পানির ভিতরে বিষ মিশিয়ে 50টা প্লাস হত্যা করে ফেলে। তো তখন আমি ছোট ছিলাম, তখনই এই হনুমানগুলো তাদের যে আর্তনাদ, তখন তো এরকম সোশ্যাল জামানা ছিল না, স্মার্টফোন ছিল না, মুহূর্তের ভিতরে সবকিছু। তখন আমি ওই হনুমানগুলোর আর্তনাদ দেখেছিলাম আমার চোখের সামনে। ওরা এরকম পেট দেখাচ্ছিল, পেট জ্বলে যাচ্ছে, বিষ খেয়েছে। নাই কোনো চিকিৎসার ব্যবস্থা ছিল, নাই কোনো আইনের ব্যবস্থা। এখন আজ বন্যপ্রাণী অপরাধ দমনে যেভাবে মানুষ সচেতন হয়েছে, ওই সময় অত সচেতন ছিল না। এরপরে যখন 50টা প্লাস হত্যা করা হলো, তারপরে কি করলো, আরো কিছু শ্রেণীর মানুষ আছে, তারা ফাঁদ পেতে হত্যা করতে লাগলো। হনুমান যেই ফাঁদে আটকে পড়ে পিটিয়ে মেরে পুঁতে ফেলতে লাগলো। আস্তে 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 এরা জনসংখ্যা কমতে শুরু করলো, এই দলের হনুমানগুলো। তখন আমি চিন্তা করলাম যে এই হনুমানগুলো এরকম ভাবে হত্যা চলতে থাকলে এরপরে তো বিলুপ্ত হয়ে যাবে। আমার এই গ্রামে 100 বছর ধরে এই হনুমানগুলো বসবাস করছে। এটা গ্রামের ঐতিহ্য, এলাকার ঐতিহ্য, বা আমাদের প্রকৃতির অলংকার, সৌন্দর্য হিসাবে হনুমানগুলো রূপক ছিল। কিন্তু কালের বিবর্তনে বড় বড় গাছপালা কেটে ফেলার পরে এবং এদের দলীয় আধিপত্য এবং ওদের প্রাকৃতিক খাবার কমে যাওয়ায় এরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আর আমার এদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ওই যে বললাম মায়ে পড়ে, যখন একদল মানুষ এদেরকে সব সময় তাড়িয়ে আবদ্ধ করে রাখতো, তারা মনে করতো যে আমরা যদি এরকম করি তাহলে হনুমানগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাবে, আমাদের কৃষি ফসল ভালো থাকবে। চাষিদের এই উদ্ভট মন্তব্য তাদের রক্ষায় শুধু চাষ রক্ষার ক্ষেত্রে ছিল, তাদের জীববৈচিত্র্য রক্ষার চিন্তাধারা মাথায় আসেনি, আসার কথাও না। কারণ চাষাবাদ চাষিদের করতেও কিন্তু অনেক অর্থ ব্যয় হয়ে থাকে। তো এখানে আমি বারবার বিভিন্ন মিডিয়া, বিভিন্ন আমার সাংবাদিক বন্ধুগণ আমার সহযোগিতা করেছেন, প্রচারণার মাধ্যমে বন সংরক্ষক মহোদয় আসছেন। আমি দীর্ঘদিন যাবত এই হনুমানগুলো আমার নিজ উদ্যোগে আমি এদেরকে দেখাশোনা, চিকিৎসা থেকে যা কিছু প্রয়োজন আমি করে থাকি। সম্পূর্ণ সময়টাই আমি প্রায় অধিকাংশ সময়টা এদের পেছনে ব্যয় করে থাকি। দীর্ঘ 10টা বছর এদের পাশে আসা, এদের কাছে আসা। একসময় এদের সাথে আমার এমন সহজপূর্ণ যে এদের যে গায়ে হাত বোলানো, ওরা আমার সাথে যে একটা সখ্যতা, যে আমাকে ওরা বন্ধু করে নেওয়া এক সময় ছিল না। কিন্তু এখন যদি আমাকে একদিন না দেখে ওরাও যেন কেমনটা ফিল করে, আর আমিও টেনশনে থাকি যে ওরা কি করছে, ওদের কেউ আক্রমণ করছে কিনা, বা কেউ কোনো চাষি ওদের
হামলা করছে কিনা, ওরাও কোনো চাষির ফসল ক্ষতি করছে কিনা, এরকম একটা চিন্তা সবসময় কাজ করে। শুধু এই ভবনগর না, আমার আশেপাশে যে গ্রামগুলো আছে সব গ্রামেই এখন হনুমান আছে, সব গ্রামেই আমি দেখাশোনা করি। কিন্তু আমার একটা চিন্তা হয়, আমি তো এই পৃথিবীতে বেঁচে থাকবো না, এদের একটা ব্যবস্থা হয়, এদের একটা অভয়ারণ্য, এদের একটা নির্দিষ্ট খাবার, ওদের একটা নির্দিষ্ট ভূমি। ওরা কিন্তু এখন মানুষ দাবি করছে আমাদের জমিতে আমাদের ফসল খেয়ে ফেলছে, কিন্তু আসলেই কি তাই? আমার তো মনে হয় এই প্রাকৃতিক এই পৃথিবী শুধু মানুষের জন্য বেঁচে থাকার যায় স্থান না। আশরাফুল মাখলুকাত, মানুষ শ্রেষ্ঠ জীব। এই পৃথিবীতে আমরাও থাকবো, অন্যান্য বন্য প্রাণীও থাকবে, এবং সেটা যখন হচ্ছে না, এদের একটা নির্দিষ্ট ভূমি আমি সরকার কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ জানাচ্ছি, যদি একটা নির্দিষ্ট ভূমি হয়, আমি মারা গেলেও যেন এই হনুমানগুলো এই অভয়ারণ্যে শুধু হনুমান না, অন্যান্য বন্য প্রাণীও একটা আশ্রয় পেত বলে আমার মনে হয়। আসলে আমার আক্ষেপ, আমার চাওয়া, এদের নিয়ে চিন্তাধারা অনেক। এই চিন্তাধারা বলতে গেলে হয়তো আমার অনেক সময় লাগবে, কিন্তু বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ না চাইলে হবে না, এবং যারা দায়িত্ব কর্মরত আছেন তাদের সহযোগিতা। শান্তির উপর থেকে নাকি? না, এটা যখন ইন্ডিয়া বাংলাদেশ একসাথে ছিল, ভারত বাংলাদেশ বলে কোনো কথা ছিল না, তখন থেকেই শত বছর থেকেই এই হনুমানগুলো এই স্থানে বসবাস করেন। আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ওপারেও হনুমান আছে, এপারেও হনুমান আছে। বন অধিদপ্তর থেকে যে খাবার দেয়, সেটা আমরা গণমাধ্যমের সূত্রে জানি যে সে খাবারের ব্যবস্থাটা খুবই অপ্রতুল। আসলে আরেকটা বিষয় খুবই দুঃখজনক, বন অধিদপ্তর যে খাবারটা প্রতিদিনের মেনু হিসাবে এই হনুমানগুলোকে দেওয়া হয় খুবই সামান্য। সেটা হলো মাত্র 15 কেজি পাকা কলা, এই প্রায় 200 হনুমানের, 2 কেজি সবজি, 2 কেজি পাউরুটি, 2 কেজি বাদাম। এতে যদি আমি একবেলা একটা দলের পেট ভরে খাবার দিই, তা এটা এদের জন্যই প্রযোজ্য না, কিন্তু সবগুলো হনুমানের জন্য এই খাবারটা এদের কাছে অপ্রতুল্য। কিন্তু তিনারা বলেন যে প্রাকৃতিক খাবার খাবে। আসলে প্রাকৃতিক খাবার তো কমে গেছে, কারণ সব তো এগ্রিকালচার, মানুষের চাষাবাদ, মানুষ সবসময় এদেরকে বিতাড়িত করে, আর প্রাকৃতিক খাবার কমে যাওয়ার কারণে এদের জন্য একটু সমস্যা হচ্ছে। যদি তিনারা মনে করেন যে অন্তত এক বেলা হলেও এই হনুমানগুলোর, সব হনুমানগুলোর খাবার দেওয়া যায়, তাহলে অন্তত একটা বেলা ওরা গাছের আহরণ করতে পারতো, আর প্রাকৃতিক খাবার, এই খাবারে ওরা বেশ ভালো থাকতো আমাদের কৃষকেরা, ভালো থাকতো এই বন্যপ্রাণীরা। আর আমার আরেকটা কথা হচ্ছে, আমি তো থাকবো না, এরপরে আমি কিছু আমার যে সংগঠন আছে, সংগঠনের আমার যারা আছে তাদেরকে আমি প্রশিক্ষণের ব্যবস্থা করি, এদের সাথে সঙ্গ দেওয়ার ব্যবস্থা করি। আমার নিজেরই ভাই আছে, আমার অন্য জায়গার মানুষ আছে, তাদেরকে আমি এই জীববৈচিত্র্যের প্রতি ভালোবাসা এবং দায়িত্বের জন্য চেষ্টা করে যাচ্ছি। আপনার তো সরকারের পক্ষ থেকে খাবারটা আসে, এছাড়াও আমি দেখলাম আপনি নিজের পকেটে টাকা খরচ করে রুটি কিনছেন, আদার্স জিনিসগুলো কিনছেন। এখন প্রশ্ন হলো, যদি কোনো দাতা প্রতিষ্ঠান বা ব্যক্তি আপনার এই সউদ্যোগের সাথে সামিল হইতে চায়, সেগুলো আপনি গ্রহণ করবেন কিনা? আসলে পশুগুলো তো এদের চাই হলো খাবার। অনেক দাতা সংস্থা, সংগঠন, অনেক মানবতা ব্যক্তি আছেন, তিনারা যদি মনে করেন যে তিনাদের কত টাকায় তো কত জায়গায় খরচ হয়ে যাচ্ছে, কত অর্থ কত জায়গায় যাচ্ছে, এই অবলা প্রাণীদের যদি একটু আহার, একটু খাবার তিনারা যদি দিতে চান, অবশ্যই আমি গ্রহণ করব, এবং এই প্রাণীগুলোর জন্য আরো ভালো হবে। রিলেশনশিপ বিল্ড আপ হয়েছে, আপনার কি মনে হয় যে ভবিষ্যতেও আপনার মতো যারা আসবেন তাদের এই সম্পর্ক হওয়া সম্ভব? আসলে এটা বলা ভুল হবে যে আমি না থাকলে এদের সাথে সম্পর্ক হবে না। অবশ্যই হবে, কেন হবে না? আমি যেমন এদেরকে ভালোবাসা দিয়েছি, ওরা আমাকে ভালোবাসে। আরেকজন যিনি আমার পরিবর্তে আসবেন, তিনি যদি এনাদেরকে ভালোবাসা দেন, অবশ্যই প্রাণী তো প্রভু ভক্ত, ভালোবাসা পেলে ভালোবাসা দিবে ইনশাল্লাহ। ভাই, যখন রেডিও ছিল কি কাজ করতাম, বুঝেছেন, 12 কেজি ওজনের একটা রেকর্ডের ঘাড়ে করে নিয়ে ওরা দিত। সে আমি প্রথম নবচিত্র দিয়ে শুরু করিলাম। ভাই, এটা কিন্তু বাদাম ফিলে খাচ্ছে। যদি বলি, আপনি
পরিশেষে কি বলবেন দেশ এবং দশের উদ্দেশ্যে? পরিশেষে আমি বলতে চাই, যারা সরকারি দায়িত্বপ্রাপ্ত অভিভাবক কর্মবৃন্দ আছেন, এই হনুমানগুলো এখন বিলুপ্তির পথে। আমাদের এই এলাকাতে ঝিনাইদহ, যে আমি যে হনুমানগুলো দেখাশোনা করি, এই হনুমানগুলো প্রাকৃতিক খাবার কমে গেছে। আমার এলাকাতে প্রচুর এই হনুমানগুলো বসবাসযোগ্য যে সমস্ত সরকারি সম্পত্তি আছে সেইগুলো গ্রহণ করে এদের খাবারযোগ্য গাছ লাগানো, এবং যে সমস্ত সরকারি জমিগুলো আছে সেগুলো চিহ্নিত করে বের করে ওদের জন্য গাছ লাগিয়ে ওদের একটা স্থান গড়ে তোলা, এবং এদের যে আমরা সরকারিভাবে যে খাবারটা দেওয়া হয়, এই খাবারটা যেন ওদের পেট ভরে খেতে পারে একবেলা হলেও, সেই পরিমাণে ওদের খাবারটা দেওয়া হলে পরে ওরা ভালো থাকবে বলে আমার মনে হয়। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ঘটনা নিয়ে। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এইরকম তথ্যবহুল পুরাতন যে স্থাপনা আছে এইগুলোর ভিডিও দেখতে হলে এবং বিভিন্ন টুরিস্ট এলাকার সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যাবে। আমাদের এই ভিডিওগুলো থেকে আপনি জানতে পারবেন যে কোন জায়গায় গেলে কিভাবে সার্ভাইভ করতে হয়, সেখানের পণ্যগুলোর দাম কেমন, হোটেল পাবেন কোথায়, ওই পর্যটন এলাকাগুলো কি সেফ কিনা, অল ডিটেলস থাকে আমাদের এই ভিডিওতে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনার মন্তব্য আমাদের কমেন্টে জানাতে পারেন, এবং আমাদের এই ভিডিওটা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।